সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমি নিজেই ব্রিক্সের টেস্ট করতেছি, দেখি মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন। হ্যাঁ, ফেলার সাথে সাথে তুমি ধরবা। হ্যাঁ, দেখি এটাই হচ্ছে প্রকৃত। তার মানে আসলে এটা হলো ক্রিটিক্যাল টেস্ট, এটাই হলো রিয়েল টেস্ট। মানে এইখানকার যে ব্রিক্সগুলো নেওয়া হয়েছে, অল দিজ আর নট অ্যাকসেপ্টেবল। বন্ধুরা, আমরা ব্রিক্স নিয়ে অনেক অ্যানালিসিস করছি যে কোন ডিরেকশানে হবে, কোন পজিশনে থাকবে। তো আজকে আমি নিজেই এসছি যে চেক করার জন্য যে ব্রিক্সের কোয়ালিটি আসলে র্যান্ডমলি চেক করলে কেমন হয়। তো আমি নিজে একটা চেক করেছি, তুইনকে দিয়ে আর একটা করিয়েছি, দুটোই কিন্তু ভেঙে গেছে। দ্যাট মিন্স এই ব্রিক্সের কোয়ালিটিটা অ্যাকসেপ্টেবল নয়। তা আমার প্রশ্ন হচ্ছে, যা অ্যাকসেপ্টেবল নয় তা আমার সাইটে আসবে কেন? সো প্লিজ বি কেয়ারফুল হোয়েন ইউ আর অন দ্য মুভ। থ্যাংকস ফর ওয়াচিং। হয়নি, সোজা হয়নি, সোজা করো, সোজা করে দাঁড় করো। রেডি, 1 2 1 2 1 2 3। ফেটে গেল। তার মানে এই ইটটা ভালো না। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইভাবে যদি আমরা করি তাহলে ইটের প্রকৃত যেটা বলছিলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া, হ্যাঁ, প্রিয় প্রকৌশলী, তোমরা দেখো এইখানে এই স্লোপ প্রোটেকশনটার কি প্রয়োজন ছিল। এখানে অলরেডি হোমস্টেড আছে এবং দেখো এটা একটা স্ট্যাবলিশড হোমস্টেড। সেইখানে আমরা এখানে একটা স্লোপ প্রোটেকশন দিয়েছি এবং সেটা ফুললি সিসি ব্লক করে দিয়ে ফাইন করে প্রোটেকশন দিছি। এমনভাবে প্রোটেকশন দিছি যে প্রোটেকশনগুলো আবার এবড়ো থেবড়ো এবং ভেঙেও গেছে। তা আমরা এই ধরনের ইঞ্জিনিয়ারিং কেন করি আমি নিজেও এটা বুঝতে পারি না। একই অবস্থা এপারেও দেখো, এখানে অলরেডি হোমস্টেড আছে, তারপরেও আমি এখানে স্লোপ প্রোটেকশন দিয়েছি এবং এমনভাবে দিয়েছি যে এটার কোনো ড্রেনেজ নাই। অর্থাৎ এইখান থেকে কিভাবে পানি ড্রেন আউট হবে তার কোনো প্ল্যান আমার এই ব্রিজে নাই। তো এই ধরনের ডিজাইন আমরা যারা করি তারা কোত্থেকে কিভাবে করি এবং আমরা যারা ইমপ্লিমেন্ট করি তারা কেন মাথায় এগুলো রাখি না, এটা আমার আসলে মাথায় আসে না। তবে আমার মনে হয় সময় এসেছে এগুলো কনসিডার করবার। এই যে ঘরে বসে থেকে ডিজাইন, এটা ডিজাইনার মাস্ট কাম টু দ্য ফিল্ড এবং কনস্ট্রাকশন সুপারভিশনে তার একটা বিরাট রোল থাকতে হবে।